আসসালামু আলাইকুম দর্শক, আমি বলছি প্রফেসর ইউনূস আমলের কথা। ডক্টর ইউনূস আমলে এই বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছিল, অবস্থাটা অনেকের চোখের সামনে ঘটেছে, অনেকে দেখেছেন, অনেকে জানেন, অনেকে টের পাননি। সবচেয়ে ভালো জানে বাংলাদেশে সরকারি আমলারা, সরকারি কর্মকর্তারা সবচেয়ে ভালো জানে। সেই সময়টায় একেবারে ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দল যখন যেটা যায়, সমস্ত কাজকর্ম, উন্নয়ন কর্মকাণ্ড লুটপাট করার দায়িত্বটা তার উপরে পড়ে। উন্নয়ন কর্মকাণ্ড থাকে না, ওগুলো লুটপাটের কাজ তাদের উপরে। তো আওয়ামী লীগ আমলে ওইসব লুটপাট করতো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। তাদের আবার ভাগ বাটোয়ারা দিতে হতো না। জাতীয় পার্টি তাদের ঘেঁটি থাকলেও জাতীয় পার্টির তারা ওইসব ভাগ বাটোয়ারা দেওয়ার মতো ছিল না। একাই খাই, যা পাই লুটে ফুটে খাই, ওরকম ছিল অবস্থা। ইভেন জাতীয় পার্টির লোকজন যদি উপজেলা চেয়ারম্যান বা ঘনাত করে দু চারজন যে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, এদেরকেও পারতে ভাগ দিত না। ওই ভাগের রাজনীতি সব। কিন্তু ইউনূস জামানায় এই ভাগটা বিএনপি বড়টা পাইতো। বিএনপি বলতে বিএনপি, যুবদল, ছাত্রদল, আর ছোটটা দিতে হতো এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র। কোথাও ধরেন ইউনিয়ন, উপজেলা অফিসে কোনো একটা কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনি যদি ধরেন যে ওই যে কোরবানিতে দুম্বার মাংস আসে না সৌদি আরব থেকে, সেই দুম্বার মাংস যদি 1000 প্যাকেট দুম্বার মাংস বিলি করতে হয়, তো 100 প্যাকেট হলো ছাত্রদের দিতে হতো। বলতে পারে ছাত্রদের জন্য একটু রাখতে হয়। ওই অভ্যাসটা, ওই খাইসলতটা এখনো রয়ে গেছে, এখনো সেটা যায়নি। তার একটা উদাহরণ আপনাদের সামনে দেই। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস অ্যাওয়ার্ড 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 3 সহ 334 কোটি 46 লাখ টাকার মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে প্লেকার্ড ও পোস্টার প্রদর্শনকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টা স্লোগান ও তর্ক বিতর্ক থেকে ধাক্কাধাক্কি শুরু হলে অনুষ্ঠানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আহম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে তার বক্তব্য চলাকালীন এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানা যায়, শিক্ষামন্ত্রী বক্তব্য শুরু করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা নবিপ্রবির একাডেমিক ভবন 3-এর চলমান মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রকল্পগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তরের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করে। এ সময় তারা 1, 2, 3, 4 আর্মি হবে ঠিকাদার স্লোগান দিতে থাকেন। এদিকে ওই স্লোগানের পাল্টা হিসাবে উপস্থিত নবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নেয়, যা দ্রুত ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে করায়। এতে অনুষ্ঠানস্থলে হট্টগোল সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য আলোচনা সভার পরিবেশ বিঘ্নিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতাহাতির এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর সামনেই দাবি উত্থাপনকারী কয়েকজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে অডিটোরিয়ামের ভেতর থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন এবং উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ছাত্রদলকে আরো সুশৃঙ্খল আচরণ করার নির্দেশনা দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পুনরায় তার বক্তব্য শুরু করেন। একাডেমিক কার্যক্রমে আর্মি মোতায়েন, মানে সবগুলোর মধ্যে ফাঁক আছে। এখানেও কোনো একটা বৈষম্য বিরোধীদের কোনো একটা, কারণ এখন তো খাই পুরোটা ছাত্রদলের হাতে চলে গেল। কিন্তু ওই যে আগে খেয়ে অভ্যাস ইউনূস আমলের, এখন ওইটা যদি না খাইতে পারে, এখন আর্মির হাতে গেলে ছাত্রদলেও খাইতে পারবো না, আমি যেহেতু খাইতে পারিনি তোরেও খাইতে দিব না, এরকম একটা ব্যাপার স্যাপার নিশ্চয়ই আছে। কিন্তু এই লুটপাটের ভেতর থেকে যে এরা বেরোতে পারছে না, এটা মোটামুটি পরিষ্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।